শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে, প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। Flashback. ছোটোবেলাতে জানতাম সানডে মানেই ফান্ডে, এখন রুটিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। সানডেতে না টিউশন থাকে, সবাই সানডেটা সেই ল্যাদ খায়, শ্যাম্পু করে, একটু ফ্রি টাইম কাটে। আমার আর তা হয় না। পড়ে এসে খেয়ে একটু শুয়েছিলাম, তো কল করলো আমাকে ডেলিভারি ম্যান যে একটা অর্ডার আছে। আর তোমরা হয়তো জানোই যে বড় কোনো কিছু অর্ডার করলে সেটা মানে এরকম মেট্রো গাড়িতেই আসে। ওই জন্য আমার চেনাশোনা ডেলিভারি ম্যানই ছিল, উনি বললেন যে রাস্তায় গিয়ে দাঁড়াতে। তো মেট্রো থেকে অর্ডারটা দিয়ে দিয়েছে, আর ভাই এটা ক্যারি করছে, একটু ওয়েট। যেহেতু মাকে বললাম যে তুমি রাস্তাতে এসে একটু ওয়েট করো। ও এতে কী আছে তোমরা কি কিছু গেস করতে পেরেছো? হয়তো থাম্বনেল এন্ড ক্যাপশন পড়ে বুঝেই গেছো, কিন্তু তোমাদের আমি বাড়ি গিয়ে দেখো। চলো দেখো, মাও চলে এসছে। আসলে তোমরা হয়তো জানো, অনেকেই ভিডিওটা দেখেছিলে যে 6 জুলাই আমার মায়ের জন্মদিন ছিল। তো সেই সময় তো আমি মাকে গিফট দিয়েছিলাম একটা মেকআপ কিট। মায়ের যেহেতু সবসময় সেলফ মেকআপ করার জন্য সেরকম কিছু ছিল না, আমি সাজিয়ে দিতাম। এবার আমি বাইরে বেরোলে হয় কি, মা না সেজে গুজেই চলে যায়, সেটা বড্ড না প্রেজেন্টেবল লাগে না। ওই জন্য আমি কিনে দিয়েছিলাম কিছু বেসিক জিনিস। ভাইয়ের কিছু দেওয়া হয়নি মা জন্মদিনে। তা ভাই ভীষণ ভাবছিল যে কী দেওয়া যায়। তখন ভাইয়ের টাকাটাও ঢোকেনি আর স্কলারশিপে। তো স্কলারশিপে টাকা ঢোকার পর ও বলছিল যে কিছু একটা কিনবে ঘরের জন্য, যেটা মাকেও গিফট করা হবে। আর আমাদের যে গ্যাস ওভেনটা না, ওটা প্রায় 2.5 বছর আগে আমরা কিনেছিলাম। তা সেটা এখন না নিচের দিকটা একটু জং ধরে গেছে, একটু না ভালোই মানে ভেঙেই গেছে, খুব কষ্টে মা কাজ চালাচ্ছিল। তা আমি বললাম যে তুই একটা গ্যাস ওভেন মাকে দিতে পারিস, সেটা অর্ডার করে দে। তা প্রায় 2 সপ্তাহ আগে মনে হয় অর্ডার করেছিলাম, আর দেখো সপ্তাহখানেকের মধ্যে চলে এসছে। অ্যামাজন অর্ডার করেছিলাম, যেহেতু অ্যামাজনে একটা সেল চলছে। আগের বারে যেটা নিয়েছিলাম সেটা 3 বার্নারই ছিল, অটো গ্যাস ওভেন। এটা 3 বার্নার, বাট এটা মেবি অটো না হয় ভালো, জানো তো অটোগুলো একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তবে এগুলো প্রত্যেকটা তো ব্র্যান্ডেড। আমাদের আগের বারও যখন প্রবলেম হয়েছিল ওভেনে, আমরা কাস্টমার কেয়ারে কল করেছিলাম, ওরা ফ্রি সার্ভিসম্যান পাঠিয়ে দিয়েছিল। ইভেন আমাদের যে ওভেনটা আমরা ইউজ করছি না, ওটার যে পার্টসগুলো প্রবলেম করছিল, সেটা কোম্পানি থেকে আমাদের অনলাইনে পার্সেল করে দিয়েছিল। তো ওই জন্যই আমরা অনলাইন থেকে নিই। এবারও তাই নিলাম। আগেরটা ছিল থার্মাডারের, ওটা আমি দেখাবো কিচেনে গিয়ে। আগে এটা একটু ওপেন করে নিই। এটা হচ্ছে ব্লো হটের। এটার মোটামুটি রিভিউ দেখলাম, বেশ ভালোই ছিল, আর আমার মন্দ লাগেনি। তোমরা দেখে জানিও তো কেমন হয়েছে ওভেনটা, আর ভাইয়ের এই দেয়া মাকে গিফটটা কেমন হয়েছে সেটাও জানি। দেখো, মায়ের জন্মদিন ছিল 6 জুলাই, ভাই মাকে গিফটটা দিল 28 জুলাই। একই মাসের মধ্যে তো দিতে পেরেছে, বলো, সেটাই অনেক বড় ব্যাপার। চলো এটা এবার কিচেনে নিয়ে যাব। ও এটা না আরও একটা জিনিস আছে তোমাদের বলছি, তার আগে একটু ওভেনটা উল্টে পাল্টে দেখিনি। ভাই বললো যে উল্টে পাল্টে দেখে নেয় ভালো, যদি ক্র্যাক থাকে, যেহেতু এটা টাফেড গ্লাস দিয়ে বানানো, তাহলে আমরা এটা রিপ্লেস করে দিতে পারবো, তাই আগে থেকে দেখে নেওয়াই ভালো। আর এই ওভেনটা না, দুপাশে যে দুটো ওভেন দেখছো, ওই দুটো বড়, মিডিলে যে ওভেনটা ওটা ছোট। এটাই না ভালো সুবিধা হয়। আমরা যেটা ইউজ করছি ওটার মাঝখানের ওভেনটাই বড়, দুপাশে দুটো ছোট। এই জন্য ধরো রান্না বান্না বেশি মাঝখানে করা হয় না, দুপাশে করা হয়। এই দেখো, এটা আমরা ইউজ করছি, এটা হচ্ছে থার্মাডরের গ্যাস ওভেন। দুপুরবেলা রান্না করছি তো ক্লিন করা হয়নি, তাই একটুখানি কেমন যেন লাগছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো যেটা অটো গ্যাস ওভেন, কি সুন্দর অটোমেটিক্যালি উইদাউট লাইটার জ্বলে আছে। আর এটা হচ্ছে নতুন ব্লো হটের গ্যাস ওভেন, যেটা আমরা আজকেই জাস্ট অর্ডারটা ডেলিভারি হলো। আর আমাদের কিচেনটা কিন্তু মডুলার কিচেন নয়। তেল মশলা কালি যতই ক্লিন রাখো না, একটু কিন্তু দাগ ছোপ রেখেই যায়। A few moments later. গ্যাস ওভেনটাকে সেট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাইরেটা একদম অন্ধকার হয়ে এসছে। এখন যাবো আমি সন্ধ্যা দিতে, ঘড়িতে বাজে 6:53। সন্ধ্যার টাইম ওভার হয়ে গেছে। আমি আসলে কোনো কিছু পাংচুয়ালি করতে পারি না। একটুখানি নেল পলিশ পরছিলাম, যেহেতু ভিডিও টিডিও বানাতে হয়, তো নেল পলিশ যদি রিমুভ হয়ে যায় না, ওই আধ খাপতে নেল পলিশ বড্ড বেশি বাজে লাগে। আগের দিন লাইভে তোমরা খুব প্রশংসা করছিলে শেডটা, এটা সুইস বিউটির একটা শেড, ভীষণ ভালো লাগছে না বলো? আমি না রিসেন্ট না, প্রায় 2 বছর 3 বছর হয়ে গেছে
যে কালার বারের এই নেল পেন্ট রিমুভারটা ইউজ করে খুব ভালো কাজ করে। তো গোবরডাঙ্গা গেছিলাম কলেজে, ওশিয়ার টেনেছে, ওশিয়ারটা একদম নেল পেন্টগুলো উঠতে চায় না জানো। তো চলো একটু চেঞ্জ করিনি, সন্ধ্যা দিতে বসবো তো। আর তোমরা তো সবসময় জিজ্ঞাসা করো যে গোপুকে সেবা দেওয়ার সময় আমি চেঞ্জ করি কি না বা কী নিয়ম, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি। কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নিও। সন্ধ্যার ভিডিওটা সে সময় আপলোড করা হয়নি, তাই আজকে অ্যাটাচ করে দিলাম। এখন দেবো সন্ধ্যাবেলায় গোপুকে ভোগ, আর আমরা দুপুরবেলা ভোগ দিয়ে না থালা বাসন গুটিয়ে রাখি, ভীষণ পিঁপড়ে ধরে। দেখো এখানেই তাই পিঁপড়ে চলে এসছে। এই যে থালাটা ধুয়ে গ্লাস ধুয়ে জল নিয়ে আসলাম, এবার আমি গোপুকে সন্ধ্যার ভোগটা দিয়ে নেবো। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। গ্যাস ওভেনটা কেমন হচ্ছে সেটা জানাতে পারো না। আর একবার সবাই রাধে রাধে নাম নিয়ে দাও দেখি। যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করি, ফলো করলে কিন্তু সবাই আজকে রাতের মধ্যেই ফলো ব্যাক পেয়ে যাবে। তো ঝটপট ফলো করে একটা মেসেজ করে রেখো। আর যারা যারা এই ফেসবুকে সাপোর্ট চাইছো তারা সাপোর্ট করে মেসেজ করে রাখো, সবাই সাপোর্ট ব্যাক পেয়ে যাবে। আমার ফলোয়িং কেউ দেখো না ফেসবুক পেজে, কারণ আমি নতুন নতুন সবাইকে সাপোর্ট করা শুরু করেছি। তবে ইনস্টাগ্রামে কিন্তু আমি অনেকদিন আগে থেকে সাপোর্ট করি, সেটা তোমরা ইনস্টাগ্রামে ফলোয়িং দেখলেই বুঝতে পারবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক রইলো, চাইলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছে, নতুন ভিডিও বানালে অনেক রকম কনফিউশন থাকে, আমাকে মেসেজ করতে পারো, আমি যেটুকু জানি তার মধ্যে তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করেছো, আর একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। সন্ধ্যাবেলা এখন আমি ধূপ দেখিয়ে দিয়েছি, আর সন্ধ্যাবেলাতে হনুমান চালিশাটা পড়ি না, রাতেই পড়ি, তাই ওটা রাত্রিবেলাতে পড়বো। আর তোমরা কে কীভাবে সন্ধ্যা দাও আমাকে অবশ্যই জানিও। সন্ধ্যা না আমি আমাদের বাড়ি যখন গোপু ছিল না, অনেক ছোটোবেলায় যখন আমার দিদুন বেঁচে ছিল, দিদুন দেখতাম রাত্রিবেলাতে ভোগ দিত। তো আমাদের বাড়িতে তো আগে গোপু ছিল না, যতদিন আমি গোপাল পালন করছি তবে থেকেই সন্ধ্যাবেলায় ভোগ দিই। তোমরা কি দাও সন্ধ্যার ভোগ জানিও। চলো বাই, লাভ ইউ অল, গুড নাইট।